তো জাভা জাভা করার জন্য অ্যাকচুয়ালি আমাদের একটা কম্পাইলার প্রয়োজন। আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওতেও কোড করতে পারি। অ্যান্ড্রয়েড স্টুডিও করলে যেটা একটু প্রবলেম হবে এই ক্ষেত্রে যে আমাদেরকে বারে বারে রান করতে হবে। সো বারে বারে রান করার জন্য যে সময়টুকু ছিল অনেক ব্যয় হয়ে যাবে। সো আমরা ওটা করব না, আমরা ডিরেক্ট অনলাইনে করব। আমরা অনলাইনে জাভা কোড করব এবং সেখানে কম্পাইল করব। অ্যাকচুয়ালি জাভা শুরু করার পূর্বে একটু জাভা নিয়ে একটু আলোচনা করি। জাভা হিস্ট্রি। জাভা হচ্ছে স্যার, মোটামুটি একটা কোশ্চেন ছিল, একটু কি পিছনের দিকে আচ্ছা কোশ্চেন করা যাবে? মানে আমার একটা জিনিস ডাউট, একটা আমার লেআউট আইডি আর আমরা এলাম ভিতরে একটা অ্যাক্টিভিটির ভিতরে একটা আইডি দেই, দুইটার মাঝে তফাৎটা কি? আচ্ছা আচ্ছা, একটা হচ্ছে আমাদের যেটা মেন অ্যাক্টিভিটি আন্ডারস্কোর মেন যেটা, তাই না? জি জি, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এই জায়গায় হ্যাঁ একটা জাভা, হ্যাঁ জাভার মধ্যে যেটা আপনি লিখেন না যে অ্যাক্টিভিটি আন্ডারস্কোর মেন, ওইটাই হচ্ছে আমাদের যেটা লেআউটের আইডি, ওটাই হচ্ছে আমাদের লেআউট। আর হ্যাঁ লেআউট, আর লেআউট বিলো দিয়ে একটা আইডি আসে যে এই আইডিটার। ও আচ্ছা আচ্ছা, লেআউট বিলো আর অ্যাভাব এটা। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ফর এক্সাম্পল আপনি যদি ধরেন যে আপনার লেআউটের মধ্যে আপনি দুইটা বা তিনটা লেআউট কন্টেন্ট ইউজ করবেন, হ্যাঁ ফর এক্সাম্পল আপনি তিনটা টেক্সট ভিউ ইউজ করবেন, হ্যাঁ। তো আপনাকে তো ডিফাইন করে দেওয়া লাগবে যে আপনার টেক্সট ভিউ নাম্বার ওয়ান, ধরেন যে আপনি টেক্সট ভিউ নাম্বার ওয়ান, টেক্সট ভিউ নাম্বার টু, টেক্সট ভিউ নাম্বার তিন, মানে থ্রি, তিনটা আপনি আইডি দিলেন। তিনটা আইডি দিয়ে আপনি তিনটা লেআউট ক্রিয়েট করলেন। তো আপনাকে তো বলে দেওয়া লাগবে যে হ্যাঁ আমার টেক্সট ভিউ ওয়ানটা কোথায় থাকবে, তারপর টেক্সট ভিউ টুটা কোথায় থাকবে, টেক্সট ভিউ থ্রি কোথায় থাকবে। আপনাকে তো বলে দেওয়া লাগবে যে হ্যাঁ, আমি টেক্সট ভিউ টু টেক্সট ভিউ অন এর নিচে রাখবো, হ্যাঁ। সেক্ষেত্রে যদি আপনি টেক্সট ভিউ টু এর মধ্যে কোডটা লিখেন তো আপনাকে বলে দেওয়া লাগবে বিলো। তো কার বিলো? টেক্সট ভিউ ওয়ান এর বিলো। আর আপনি যদি টেক্সট ভিউ থ্রি তে লিখতে চান যে আমি টেক্সট ভিউ থ্রিটা কোথায় রাখবো, তাহলে আপনি টেক্সট ভিউ থ্রি এর মধ্যে আপনাকে বলে দেওয়া লাগবে যে আমি এখানে এটা রাখবো হচ্ছে কোথায়, টেক্সট ভিউ টু এর নিচে, হ্যাঁ, অর্থাৎ টেক্সট ভিউ টু বিলো। ঠিক আছে। আপনি এখানে অ্যাভাব ইউজ করতে পারেন। ফর এক্সাম্পল আপনি যদি টেক্সট ভিউ টু ইউজ করতে চান, তো টেক্সট ভিউ টু এর জায়গায় আপনি বলে দিবেন যে আমি এই এই যে লেআউটটা ইউজ করবো সেটা হচ্ছে টেক্সট ভিউ থ্রি এর অ্যাভাবে, হ্যাঁ। এভাবে জাস্ট উপর নিচে মানে বিলো অ্যাভাব দিয়ে আপনাকে জাস্ট ডিফাইন করে দেওয়া লাগছে। স্যার বুঝতে পারছি আপনি, স্যার। হ্যাঁ হ্যাঁ, আপনি কয়েকবার প্র্যাকটিস করবেন, দেখবেন যে হয়ে যাবে। এটা সমস্যা নাই। আর আমি যখন আর অ্যাডভান্স লেআউটে যাবো তখন তো আপনাকে, আপনি আরো ক্লিয়ার হয়ে যাবেন। সেখানে হচ্ছে আপনার অনেকগুলো বাটন থাকবে, তারপরে টেক্সট থাকবে, সেগুলো হচ্ছে আপনার হরিজন্টালি থাকবে, ভার্টিক্যালি থাকবে। হ্যাঁ, তো কোথায় কিভাবে ইউজ করবেন সেগুলো ক্লিয়ার হয়ে যাবেন, অসুবিধা নাই। ওকে। তো জাভা নিয়ে আলোচনা করছিলাম। জাভা হচ্ছে মোটামুটি ওল্ড ওল্ড ল্যাঙ্গুয়েজ আর কি। কম্পিউটার যখন তৈরি হয়, কম্পিউটার আবিষ্কারের ওই সময় যে ল্যাঙ্গুয়েজ গুলো বেশি ইউজ হতো, সি, তারপরে সি প্লাস প্লাস, তারপর হচ্ছে যে আপগ্রেড হয়ে মোটিভাই আপডেট হয়ে লাস্ট হচ্ছে আপনার জাভা তৈরি হলো। জাভাটাও বেশ প্রাচীন। তখন সান সান মাইক্রো সিস্টেমস নামক একটা কোম্পানি ছিল, তারা প্রথমে জাভা ল্যাঙ্গুয়েজটা তৈরি করে। নেক্সট ডে হচ্ছে আপনার ওরাকল 1995-এ এটা কিনে নেয়। তখন থেকে মোটামুটি এটা ওরাকলের আন্ডারে আছে, এখনো আছে। তো আমি যদি একটু দেখে নিই, আমি যেহেতু হিস্ট্রি নিয়ে আলোচনা করছি, জাভা র্যাঙ্কিংটা কি, গত বছরও জাভা নাম্বার ওয়ানে ছিল। তো 2017 অ্যাকচুয়ালি জাভা র্যাঙ্কিংটা কি আছে একটু দেখে নিই। জাভা প্রোগ্রামিং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ র্যাঙ্কিং 2017। তো এখান থেকে আমি যদি এই যে রেড রেড মঙ্ক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ র্যাঙ্কিংস এখানে চলে যাই, তো এটা দেখি, ওপেন করি। হ্যাঁ শাহাদাত, হ্যাঁ কি করো? এটা হচ্ছে আমাদের হ্যাঁ গ্রাফ, এটা হচ্ছে আমাদের
নাম্বার। কি করো এখানে দেখেন টপ 22 ল্যাঙ্গুয়েজ লিস্ট দিয়েছে, তার মধ্যে হচ্ছে আপনার জাভা ক্লাসটা 2 দেন, আছে। আজকে যাওয়া শুরু করবো। জাভা স্ক্রিপ্ট অ্যাকচুয়ালি বেশি ইউজ হয়, কেন ইউজ হয়, যেহেতু এটা আপনার মোটামুটি আপনার লেআউটের ক্ষেত্রে, ইউজার ইন্টারফেসের ক্ষেত্রে ইউজ হয় বেশি। সো জাভা হ্যাঁ স্ক্রিপ্ট বেশি ইউজ হয়। জাভা ছিল না গত বছর, এবার হয়েছে, টপে আসছে জাভা স্ক্রিপ্টের কি মোটামুটি অবস্থা? বেশি ব্যবহারের কারণে। তারপরে হচ্ছে আপনার জাভা। হ্যাঁ, কোন স্যার জাভা নিবে, আমাদের মোটামুটি স্যার? টপ মোস্ট পজিশন আছে। তারপর হচ্ছে আপনার পাইথন, পিএইচপি। পাইথন নিচে ট্রেনিং ছিল, দিতে হবে না? পাইথন মোটামুটি এগিয়ে গেছে। কালকে এই পিএইচপি দিয়ে মোটামুটি প্র্যাকটিক্যাল নর্মাল, পরীক্ষা দেওয়া, এটা মোটামুটি তারপরে নর্মাল হলো একটা ল্যাঙ্গুয়েজ, এই তারপরও স্যারের বেশ অনুপ স্যারের কাছে যাওয়া, ইউজফুল। সি তারপরে শার্প আবার ওই কি নাম অনেক ওটার, পাওয়ারফুল একটা ল্যাঙ্গুয়েজ। সুমন স্যারের কাছে সি যাওয়া। শার্পে মেইনলি আপনি গেম তৈরি করতে পারবেন, গেমিং এর ক্ষেত্রে সি শার্প বেশ ইউজফুল একটা ল্যাঙ্গুয়েজ। তারপর সি প্লাস বুঝতে প্লাস, পারছি না তো, এগুলো তো ওটা আপনার একবার মোটামুটি একটু দিয়েছি না, দিয়ে মাদার বুঝতে ল্যাঙ্গুয়েজ পারছি না তো, টাইপের। কোনো সুবিধা দেখতেছি তারপরে না। সিএসএস তো জানেন, লেআউট ডায়াগ্রাম তৈরি করার জন্য। রুবি, সি, অবজেক্টিভ সি। হ্যাঁ, অবজেক্টিভ সি দিয়ে কারণ সি দিয়ে তো বুধবারের দিন আপনার হলো বুধবারের আইফোনের দিনে তো পরীক্ষা অ্যাপ্লিকেশন আছে। করা যায়। সুইফট, এগুলো হচ্ছে আইফোনের বাংলাদেশ টাইপিং। অ্যাপলের জন্য। ওকে, সো এই হলো মোটামুটি আমাদের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এখানে দেখেন কতগুলো হ্যাঁ, আরো আছে। সার্জনের সাথে কথা বলতে হবে। যদি নিচের সার্জন গুলো কয় অ্যাকচুয়ালি যে লাগে না, এগুলো অ্যাকচুয়ালি বৃহস্পতিবারের দিন নাই, তাহলে যেগুলো বুধবারের বাইরের দিনই কান্ট্রিতে ওরা ই ইউজ করতে করে। হবো, ম্যাটল্যাব, পরীক্ষা দিতে হবো। ওই ম্যাটল্যাবটা বেশ ইউজফুল আমাদের একটা ক্লাস ল্যাঙ্গুয়েজ। হবে এটা হচ্ছে আপনার মোটামুটি ইলেকট্রনিক্স, কোনো সমস্যা নাই। ইঞ্জিন, যেগুলো তারপরে ইঞ্জিন হলো হার্ডওয়্যার, তারপরে বাংলাদেশ হার্ডওয়্যার টাইপিংটা পরীক্ষাটা, হার্ডওয়্যারকে প্রাণ দেওয়ার জন্য তারপরে যে হচ্ছে ল্যাঙ্গুয়েজ ই ইউজ করা পরীক্ষাটা হয় দিলে সেটা হবো। ম্যাটল্যাব। এটা ইউজ একটা কি করা হয়। বলতো, ওপি একটা তো রাতে এই হলো আমাদের যদি মোটামুটি পরীক্ষা থাকে, ল্যাঙ্গুয়েজ আমাদের। তাহলে বুধবারের দিন পরীক্ষা দেবো, তাহলে তো তার মানে বৃহস্পতিবারে। দেখতে পাচ্ছি যে জাভা হচ্ছে মোস্ট পাওয়ারফুল একটা আর ল্যাঙ্গুয়েজ। জাভাটা এটা কেন টাওয়া ইউজ করা অনুপ হয়? স্যারে যদি দেখাই দেয়, এটা পরীক্ষার হচ্ছে আপনার দেখাইলে আমাদের কি সমস্যা, একাধারে ওয়েব এটাও তো আগে বেসড, মিলাই দিতে হবো। ডেস্কটপ পেজ, তারপর হচ্ছে আপনার মোবাইল শুভ ডিভাইস, স্যারের সাথে তো মোবাইল কম অ্যাপ্লিকেশন। কিছু কথা বললেও, হ্যাঁ, তারপর হচ্ছে যে আপনার স্যার বুঝাই দিব, ইআরপি সফটওয়্যার। এটা বুঝি না তারপর এটা হচ্ছে বুঝি না, আপনার মেসেজ বলে হয়ে যাব। বিজনেস এই তো টাইপের যে এগুলো লেগে তো সহজ, ইয়াগুলো, সবগুলোতে কথা মোটামুটি আছে। জাভা ইউজ করা হয়। হ্যাঁ, যা অনেক পাওয়ারফুল একটা ল্যাঙ্গুয়েজ। আচ্ছা ঠিক আছে, তুই ক্লাসটা দে। জাভা আর সি শার্প মোটামুটি সেম, আচ্ছা অনেকগুলো মিল আছে। দুই ভাইয়ের মতো, যেমন দুই ভাইয়ের মধ্যে অনেক মিল থাকে, তেমনি জাভা সি শার্প দুই ভাইয়ের মতো। আপনি যদি যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ ভালো করে শিখেন, আপনি যদি জাভা ল্যাঙ্গুয়েজটা ভালো করে শিখেন, দেখবেন যে আপনি অন্য ল্যাঙ্গুয়েজ গুলো একটু স্টাডি করলে দেখা দেখা যাচ্ছে ওগুলো করতে পারবেন। ফর এক্সাম্পল, আপনি এখন জাভা নিয়ে কাজ করছেন, জাভাটা শিখলেন ভালো করে, দেন হয়তো কোন এক সময় হয়তো ভাবলেন যে না, আমার আরো কোনো ল্যাঙ্গুয়েজ জানার প্রয়োজন হবে বা শিখবো। দেন হচ্ছে আপনি সি শার্পটা নিয়ে একটু স্টাডি করলেন, 1 সপ্তাহ, দেখবেন যে ওটা আপনার কাছে ইজি মনে হবে। বেসিক সেম, কিওয়ার্ড গুলো একটু আলাদা, কিওয়ার্ড গুলো আপনি জানবেন। আর সবচেয়ে মজার বিষয়, ইন্টারেস্টিং বিষয়, যে আপনাকে যে সব ল্যাঙ্গুয়েজ জানতে হবে, দুনিয়ার সবকিছু যে আপনাকে জানতে হবে এমন কোনো নিয়ম নাই। হ্যাঁ, কেউ সব জানে না। যেটা আপনাকে জানতে হবে সেটা হচ্ছে যে আপনি কি করতে চান, বা আপনি কি ইউজ করবেন, কোন কাজে ইউজ করবেন। হ্যাঁ, আপনাকে সেটা জানতে হবে, এবং সেই জিনিসটা হচ্ছে আপনি গুগল সার্চ দিবেন, অনলাইনে হেল্প নেবেন, এবং সেখান থেকে আপনি সব ধরনের হেল্প পাবেন। হুম, এটা হচ্ছে মডার্ন যুগ, অনেক ডাইনামিক একটা টাইম। এখানে হচ্ছে আপনাকে মোটামুটি এইভাবে কিছু টিপস ট্রিক্স আছে, এগুলো আপনাকে ফলো করতে হবে, ফলো করলে কাজ করতে হবে। তো এই হচ্ছে মোটামুটি জাভা ল্যাঙ্গুয়েজ। তো আপনারা জাভা কিওয়ার্ড নিয়ে মোটামুটি পরিচিত হয়েছেন এর আগে। আমি একটু অনলাইন কম্পাইলারে চলে যাচ্ছি, যে মোটামুটি আমার জাভা কোড করার জন্য আমি কিভাবে জাভা কোড করব, কোথায় করব। তো আমি তো বললাম যে অ্যান্ড্রয়েড স্টুডিও বা অন্য কোনো ইঞ্জিন আপাতত স্টপ রাখেন, মোটামুটি আগে দেখেন অনলাইনে করা যায় কিনা। তো জাভা অনলাইন কম্পাইলার লিখে সার্চ দিবেন, এখানে বেশ কিছু কম্পাইলার আছে। উম, তার মধ্যে মোস্ট ইউজফুল অ্যান্ড মোস্ট ইফেক্টিভ একটা সাইট হচ্ছে browxoy.com। ওকে, browxoy.com, এটা আপনারা ইউজ করতে পারেন, এবং এটা আমিও ইউজ করি মোটামুটি শেখানোর জন্য।
তো আমাদের এই সাইটের অর্থাৎ এই কম্পাইলারের কিছু ফিচার আছে যেগুলো অন্য কম্পাইলারে নাই। মোটামুটি এখানে হচ্ছে আপনি যে কোন জাভার সব কোড করতে পারবেন। সেই কোডগুলো হচ্ছে আপনি সেভ করতে পারবেন, ডাউনলোড করতে পারবেন, রিনেম করতে পারবেন, ডিলিট করতে পারবেন। তারপরে আপনি যে কোডটা করলেন সেটা হচ্ছে ইউআরএল আপনি তৈরি করতে পারবেন, এবং সেই ইউআরএল আপনি যে কোনো জায়গাতে শেয়ার করতে পারেন। ওকে। তো ব্রাউ এক্সওয়াই এর একটা সুবিধা হচ্ছে আপনি এখানে কোড লিখতে পারবেন এবং সেটা শেয়ার করতে পারবেন, যেটা অন্য কম্পাইলারে পাবেন না, বা পেলেও হয়তো সেভাবে মানে থাকে না অপশন। তো কোড করবেন ভালো, কোড করা যাবে। এখানে আপনাকে একটা দেখেন কিছু বাটন আছে, সাইন ইন, রেজিস্টার। আপনাকে এই বাটনে ক্লিক করে প্রথমে আপনার ইমেল দিবেন, এবং ইমেল, তারপর হচ্ছে আপনার একটা ইউজার নেম দিবেন। ইমেল ইউজার নেম দিয়ে, ইউজার নেম যেটা এলাইস বলছে, পাসওয়ার্ড দেবেন, এবং এখানে টার্মস আছে, টার্মসে ক্লিক করে ক্যাপচা দিয়ে আপনার একটা অ্যাকাউন্ট করে খুলে নেবেন। তো অ্যাকাউন্ট করলে যেটা সুবিধা হবে, তারপর এখানে বললে আপনার আপনার মেল হচ্ছে একটা কনফার্মেশন মেল যাবে, মেসেজ যাবে, সেটা ওপেন করবেন। ওপেন করলে তারপর এখানে আপনার একটা অ্যাকাউন্ট তৈরি হবে। এই অ্যাকাউন্ট করলে আপনার যেটা সুবিধা, যে আপনার ওই সুবিধাগুলো পাবেন, যে আপনি যে কোনো কোড করতে পারবেন, সেটা সেভ রাখতে পারবেন এবং শেয়ার করতে পারবেন। হুম। তো আমার ইমেল দিয়ে করা আছে অলরেডি, তো আমি সাইন ইন করি, সাইন ইনে যাই। সাইন ইন করা আছে, এবং দেখেন আমার আমার আইডিতে কিছু প্রজেক্ট দেখিয়ে দিচ্ছে, এবং আমি এর আগে কয়েকটা কোড কোড করেছিলাম এই নামে, হ্যালো হ্যালো ওয়ার্ল্ড ভ্যারিয়েবলস, এবং সেগুলো দেখাচ্ছে আর কি। হ্যাঁ, এভাবে হচ্ছে আপনি কোডগুলো করবেন, তারপর হচ্ছে আপনার সেভ করলে এভাবে আপনার লিস্ট আকারে ডান দিকে থেকে যাবে। এখান থেকে আপনি নেক্সট টাইমে সেগুলো হচ্ছে আপনার দেখতে পারবেন, এডিট করতে পারবেন, ইচ্ছে করলে পাবলিশ করতে পারবেন। মোটামুটি অনেক ইউজফুল একটা কম্পাইলার জাভা কোড করার জন্য। যেখানে আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওতে করলে একটু সময় নেবে, কারণ এখানে সেখানে বারবার রান করতে তো অনেক সময় নেয়। আর এখানে সময় কম নাই, এখানে হচ্ছে আপনার লেখার পরে এই যে এখানে আপনার স্টার্ট আছে, স্টার্টে ক্লিক করলে আপনার রান করবে, এবং রান করে আপনার কনসোল আছে, কনসোলে দেখিয়ে দিবে। তো আর এখানে যাই, এখানে কি আছে, এখানে জাভা কোড দিয়ে কিছু স্যাম্পল কোড আপনাদের জন্য দেওয়া আছে। যেমন আপনি যদি অ্যানিমেল টাইপের কোনো গেম তৈরি করতে চান, তবে সেই টাইপের কোডগুলো মানে কাজের কোড কি হবে, জাভা কোডগুলো কি হবে, এখানে কিছু স্যাম্পল দেওয়া আছে, আপনি এখান থেকে হেল্প নিতে পারেন। ফর এক্সাম্পল, আপনি অ্যানিমাল নিয়ে একটা গেম তৈরি করবেন, তো গেমিং এর ক্ষেত্রে কি কি থাকে, হ্যাঁ, কিভাবে জাভা কমান্ড গুলো ইউজ করতে হয়, কিওয়ার্ড গুলো ইউজ করতে হয়, হ্যাঁ, এখান থেকে কিছু কিছু টিপস আছে, এখান থেকে আপনি পেতে পারেন ইজিলি। ফর এক্সাম্পল, আপনি র্যান্ডম ডটস, আপনি একটা জাভা কোড করবেন, সেই যেখানে আপনার র্যান্ডম ডটস দেখাবেন, হ্যাঁ, সেগুলো কিভাবে করবেন, সেরকম কিছু অপশন, কিছু কোড করে দেওয়া আছে এখানে। হ্যাঁ, র্যান্ডম টাইপের কাজগুলো করার জন্য আপনি কিভাবে কি করবেন না করবেন এগুলো। ওকে, ওকে। তারপরে হচ্ছে এখানে দেখেন আমাদের ডিফল্ট যেটা প্রজেক্ট, সেটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। হ্যালো ওয়ার্ল্ড হচ্ছে আপনার যে কোনো ল্যাঙ্গুয়েজ, আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজে কোড করতে চান, প্রত্যেকটা ল্যাঙ্গুয়েজের একটা কমন একটা আহ, কাজ। হ্যাঁ, সি ল্যাঙ্গুয়েজে আপনি হ্যালো ওয়ার্ল্ড লিখ। ওকে। তো এখানে দেখেন, এখানে আহ, যে কথাগুলো আছে, যে লেখাগুলো আছে, এখানে সবগুলো সব হচ্ছে ইংলিশ। ইংলিশের কথাগুলোকে আপনি আপনার মনের মতো করে সেগুলো আপনি মাথায় মাথায় রাখবেন, মনে রাখবেন।
এই যে এখানে এই কাজগুলো হচ্ছে, ব্যাস তাহলে হবে। আপনাকে সব জানতে হবে না, আপনাকে কিছু কিছু জিনিস জানতে হবে। তো এখানে যেমন দেখেন পাবলিক, ক্লাস, হ্যালো ওয়ার্ল্ড, মেইন, ভয়েড, এগুলো তো মোটামুটি আপনারা পরিচিত, যেহেতু অ্যান্ড্রয়েড স্টুডিওতে কিছু কোড করেছেন। তো আমি আজকে একটু ডিটেলস বলবো, সহজভাবে বলবো, একটু আপনারা সহজভাবে সেগুলো মনে রাখার চেষ্টা করবেন। যেমন প্রথমে হচ্ছে, আর হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে কি, এগুলো আপনাকে নিয়ে হয়তো মাথা ঘামানোর দরকারও নাই, কারণ আপনি যখন জাভা কোড করবেন, জাভা কোড কোড করতে গেলে আপনাকে অটোমেটিক ভাবে ডিফল্ট এরকম অপশন দিয়ে দেবে, বাট আপনাকে জেনে রাখতে হবে। প্রথমে হচ্ছে পাবলিক, তারপর হচ্ছে ক্লাস, তারপর হচ্ছে কি আমাদের হ্যালো ওয়ার্ল্ড। দেখেন আমাদের যেটা ক্লাসের নেম সেটা হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। হ্যালো হ্যালো ওয়ার্ল্ড এর, এটা হচ্ছে আমাদের ক্লাসের নেম। ক্লাসের নেম হচ্ছে আপনি একটা ওয়ার্ড ইউজ করতে পারেন, অথবা আপনি একের অধিক দুই ওয়ার্ড ইউজ করতে পারেন। হুম, ক্লাস লেখার প্রথম শর্তে হচ্ছে আপনি আপনার প্রথম অক্ষরটা অবশ্যই বড় হাতের হতে হবে, আপনার ফার্স্ট অর্ডার ফার্স্ট লেটার ক্যাপিটাল হতে হবে। এটা অবশ্যই হচ্ছে আপনার ক্লাস, অর্থাৎ জাভা জাভা কম্পাইলারকে আপনি যখনই ক্লাস বলবেন, যে আমি এটা ক্লাস লিখবো, সে জাভা কম্পাইলারকে আপনি যদি ছোট হাতের হ্যালো ওয়ার্ল্ড লিখেন, সে চিনতে পারবে না, সে বুঝতে পারবে না যে এটা আসলে কি, সে আপনার তখন কোড কাজ করবে না। আপনাকে বলে দিতে হবে ক্যাপিটাল লেটার দিয়ে, তখনই জাভা বুঝতে পারবে যে হ্যাঁ এটা হচ্ছে আমার ক্লাস। এখন জাভা তখন বলবে যে হ্যাঁ আমার ক্লাস যেভাবে কাজ করে আপনার কোডটা সেভাবে কাজ করাতে চাইবে। সো ক্লাস, ক্লাস লেখার নিয়ম বলে দিলাম, যে যে ওয়ার্ড বা যে এক বা একাধিক ওয়ার্ড লিখবেন, প্রথম ওয়ার্ড লেটারটা হবে ক্যাপিটাল, বড় হাতের। এরপরে হচ্ছে আমাদের যেটা পাবলিক, যেটা সেটা হচ্ছে কি অ্যাকচুয়ালি, এখানে পাবলিক দিবেন না। ধরেন আপনি এখানে পাবলিক দিলেন না, পাবলিক ছাড়াই হচ্ছে আপনি আপনার কোডটা রান করবেন। ওই রান করে দেখাই, যেখানে স্টার্ট, লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পরে এখানে দেখেন আউটপুটে কি দেখাচ্ছে, হ্যালো ওয়ার্ল্ড। অর্থাৎ আমাদের এই যে কোডটা, কোডটা হচ্ছে রান রান করেছে, এবং রান করার পর হচ্ছে আপনাকে দেখাচ্ছে আউটপুট হ্যালো ওয়ার্ল্ড। তার মানে কি, আপনি পাবলিক ছাড়াই কিন্তু আপনার জাভা কোডটা করতে পারছেন। বাট আপনি যখন অ্যাপ বানাবেন, তো বা আপনি যখন কোনো প্রজেক্ট প্রজেক্ট করবেন, প্রজেক্ট নিয়ে কাজ করবেন, আপনাকে জিনিসটা মাথায় রাখতে হবে যে আমি যে এখানে একটা ক্লাস ডিক্লেয়ার করছি, আমাদের ক্লাসের নাম হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, সেটা হচ্ছে আমি কি কাজে ব্যবহার করব এবং আমি কোথায় কোথায় ব্যবহার করব। যদি চান যে আমার হ্যালো ওয়ার্ল্ড, বা আপনি যে কোনো ক্লাস ইউজ করতে পারেন ক্লাস নেম, এটা হচ্ছে আমি আমার আহ, এই পেজ ছাড়া বা আমার অ্যাপের এই অংশ ছাড়াও আমি অন্য কোনো জায়গাও কাজ করব, অন্য কোনো জায়গাতে আমি ব্যবহার করব, দেন হচ্ছে আপনাকে অবশ্যই পাবলিক পাবলিক টাইপ করতে হবে। হুম, ঠিক আছে। সো আমাদের পাবলিক যেটা, সেটা হচ্ছে আমাদের কি ডিফাইন করে, হচ্ছে আমাদের অ্যাক্সেস লেভেল, অর্থাৎ আমাদের ক্লাসটা মানে কোন লেভেলে ইউজ করব সেটা ডিফাইন করছে, ডিফাইন করে দেয়। পাবলিক যদি ইউজ করেন, তবে আপনার ক্লাসটা হচ্ছে আপনার অ্যাপের যে কোনো জায়গা থেকে কল করতে পারবেন, এডিট করতে পারবেন, তারপর হচ্ছে কি ইউজ করতে পারবেন। আর যদি মনে করেন যে না, আমি আমার হ্যালো ওয়ার্ল্ড ক্লাসটা হচ্ছে আমি এইখানে রাখবো, আমার এই পেজে রাখবো, অন্য কোনো পেজের দরকার নাই, তখন আপনি সেখানে পাবলিক না ইউজ করতে পারেন, কোনো সমস্যা হবে না। তবে পাবলিক ইউজ করা ভালো, যেহেতু আমাদের এখানে ডিফল্ট হচ্ছে ক্লাস। হ্যাঁ, সো আপনি পাবলিক ইউজ করেন। তারপর হচ্ছে ক্লাস, এটা হচ্ছে আমাদের জাভা কমান্ড, ক্লাস কিওয়ার্ড, ঠিক আছে, এটা আপনাকে দিতে হবে। এরপর হচ্ছে আমাদের যেটা কি হ্যালো ওয়ার্ল্ড, যেটা আপনি ইচ্ছে মতো না ক্লাসের নাম লিখবেন। তো এখন আমরা আসি, আমি অনেকক্ষণ ধরে ক্লাস 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 করছি, তো আসলে ক্লাসটা কি। হুম, এর আগেও বলেছিলাম অ্যান্ড্রয়েড স্টুডিওতে যে এটা ক্লাস। তো ক্লাসটা আসলে কি, তো আমি প্রথমে বাংলায় বলি, সহজভাবে বলি আপনাদের বোঝার জন্য।
মনে করেন আমি বা আপনি কোথায় আছেন, আমরা একটা রুমে আছি, তাই না? আমরা রুমে আছি, নিজ নিজ রুমে আছি, আমি আমার রুমে আছি, আপনারা আপনাদের রুমে আছেন। তো মনে করেন যে আপনাদের যে রুম, এটা হচ্ছে একটা ক্লাস। এখন আপনাদের রুমে, আপনাদের রুমের ভিতরে কি আছে? আপনাদের রুমের ভিতরে কিছু এলিমেন্ট, কিছু বস্তু, কিছু অবজেক্ট আছে। হ্যাঁ, যেমন হচ্ছে ধরেন আপনার রুমের মধ্যে কি আছে, একটা টেবিল আছে, একটা চেয়ার আছে, হ্যাঁ, একটা কম্পিউটার আছে, একটা পেন আছে, একটা ফ্যান আছে। এই যে টেবিল, চেয়ার, ফ্যান, পেন, হ্যাঁ, এগুলো হচ্ছে প্রত্যেকটাই হচ্ছে আমাদের ক্লাসের মধ্যে আছে, ক্লাসের ভিতরে আছে। এবং হচ্ছে আমাদের এই চেয়ার, টেবিল, ফ্যান, পেন, প্রত্যেকটা হচ্ছে এক একটা অবজেক্ট। ওকে, অবজেক্ট। অবজেক্টের খাঁটি বাংলা হচ্ছে কি, বস্তু। হ্যাঁ, ধরেন বস্তু। তো এভাবে আপনার মনে রাখবেন, মনে রাখতে হবে। কেন বলছি? আহ যেহেতু যারা ধরেন যে স্টুডেন্ট, তারা কিছুদিন পর হয়তো জব ইন্টারভিউ দিতে যাবেন, তখন হচ্ছে ইন্টারভিউ বোর্ডে আপনাকে ইন্টারভিউ থেকে কোশ্চেন করবে। ঠিক আছে? যে আপনি যখন, আপনি যদি অ্যান্ড্রয়েডের উপর ভাইবা দিতে চান, অথবা অথবা জাভা, হ্যাঁ, অথবা যে কোনো ল্যাঙ্গুয়েজে, আপনাকে বলবে যে আপনি কি ক্লাস মানে জানেন? ক্লাস কি, ক্লাস কি, অবজেক্ট কি, কোনটা কিভাবে লিখতে হয়, এগুলো আপনাকে জিজ্ঞেস করবে। আপনি যদি এই বেসিক জিনিসগুলোই না পারেন, তাহলে বুঝতে পারছেন আপনার কি হবে, জব হবে না, কোথায় জব হবে না। হুম। আমি যখন ভাইবা নিই, যে ছেলেগুলোর ভাইবা নিই, আমি প্রথমে এই বেসিক জিনিসগুলো জিজ্ঞাসা করি। কারণ যে বা যারা এই বেসিক জিনিসগুলো জানে না, হুম, তারা কিন্তু বেশি দূর যেতে পারে না। তারা কিছু দূর গিয়ে আটকে যায়, তারা বেশি দূর, তারা ভালো প্রোগ্রামার হতে পারে না। মানে কিছু কিছু বিষয় আছে, এই ক্লিয়ার, এই জিনিসগুলোকে ক্লিয়ার করে নিতে হয়। এই জিনিসগুলো ক্লিয়ার করে না নিলে আপনি জাভা কোড করতে পারবেন না, বা যে কোনো ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আপনি আপনার জ্ঞান থাকবে না। তো বেসিক যে জিনিসগুলো, আমি একটু বেশি সময় নেব, আমি একটু বেশি সময় নেব, আমি একটু বেশি বুঝাবো বাংলায়, খাঁটি বাংলায়, যাতে আপনারা বুঝতে পারেন। আজকের ক্লাসটা হচ্ছে মেইনলি জাস্ট কিছু ক্লাস, মানে আপনাদেরকে জাস্ট জানানোর জন্য যে এই জিনিসগুলো আসলে কি। তো তো ভাইয়া ক্লাসটা, কোশ্চেন ছিল। হ্যাঁ, আচ্ছা বলুন, কি কোশ্চেন? তো ভাইয়া ক্লাসের নেমিংটা কিভাবে করব এটা একটু বলে দিন। ওকে, ক্লাসের নেমিং তো আমি বললাম যে ক্লাস হচ্ছে লিখবেন ছোট হাতে CLASS ক্লাস। এটা হচ্ছে আপনার জাভার কিওয়ার্ড, এটা হচ্ছে আপনাকে ফলো করতে হবে, এটা হচ্ছে কমান্ড, ধরুন যেমন কাইন্ড অফ কমান্ড লিখতে হবে। এটার পরে আপনারা, এটার পরে আপনি লিখবেন একটা জাভার আপনার ক্লাসের নাম। যখনই আপনি একটা ক্লাসের নাম লিখবেন, যেমন এখানে হচ্ছে কি হ্যালো ওয়ার্ল্ড, তাই না? হ্যালো ওয়ার্ল্ড হচ্ছে একটা ক্লাসের নেম, সেটা আপনি লিখবেন। সেটা আপনি চেঞ্জ করতে পারবেন আপনার ক্লাসের নেম, বাট ক্লাসের নেমটা লেখার সময় আহ, খেয়াল করবেন যাতে আপনার ক্লাসের প্রথম অক্ষরটা অবশ্যই বড় হাতের হয়, ক্যাপিটাল লেটারের হয়। যেমন দেখেন হ্যালো ওয়ার্ল্ড এর এইচ কিন্তু ক্যাপিটাল লেটার। ওকে, এই ক্যাপিটাল লিখবেন কোনো তখন। স্পেশাল ক্যারেক্টার ইউজ করতে পারবো? সরি, কোনো স্পেশাল ক্যারেক্টার ইউজ করতে পারবো? আবার যদি একটু বলতেন। স্পেশাল ক্যারেক্টার আমি 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 কিন্তু বুঝতে পারিনি, ক্লিয়ার বুঝতে পারিনি, আবার যদি একটু মানে কোনো বলতেন স্পেশাল ক্যারেক্টার ইউজ করতে ও, পারবো? কোন স্পেশাল ক্যারেক্টার, কোন স্পেশাল ক্যারেক্টার বলতে কি বোঝাতে চাচ্ছেন আপনি? যেমন হ্যাশ বা হচ্ছে হাইফেন বা নো, আন্ডারস্কোর বা সিম্বল অ্যাট নো, বা ডলার নো, সাইন, নো, 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 কোন ক্লাস নো। ডিজিট, হ্যাঁ, নো, 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 নো। এটা হচ্ছে আপনাকে একটা ওই, নেম লিখতে হবে। আমি আমি হ্যাঁ ওই ক্লিয়ার হয়ে যাব। জিনিসগুলোই আর কি জানতে চাচ্ছি, আর কি জানতে চাচ্ছি ওকে, ওকে, একটু ওকে, হ্যাঁ, স্পেসিফিক। হ্যাঁ, হ্যাঁ, ওকে, ওকে, হ্যাঁ, আপনি এই ক্লাস শেষ করে আপনি বুঝতে পারবেন অ্যাকচুয়ালি যে ক্লাস কি, এবং মানে ক্লাসগুলো কিভাবে লিখতে হয়, বা কোন টাইপের জিনিসগুলো ক্লাস। ওকে, থ্যাংক ইউ কোশ্চেন করার জন্য। আপনি বুঝতে পারবেন, কিছুক্ষণের মধ্যে বুঝতে পারবেন। হ্যাঁ। তো যেটা বললাম কি, যে যেখানে যে কোনো একটা নেম লিখবেন, যেমন ক্লাসের নাম কি হতে পারে, আমি যেটা বললাম যে ক্লাসের নাম হতে পারে রুম, তাই না? রুম, মাই রুম। তারপর হচ্ছে কি ক্লাসের নাম হতে পারে হচ্ছে আপনার কার,
ক্লাসের নাম হতে পারে কি ডগ, ক্লাসের নাম হতে পারে কি ক্যাট, প্লেয়ার। ওকে, প্লেয়ার এটা হচ্ছে ক্লাসের নাম। আর হচ্ছে অবশ্যই ক্লাসের নেমের প্রথম অক্ষর বড় হাতের দেবেন। আমি আসছি, আমি একটু পরে আসছি। তো আমি প্রথমে একটু চলে যাই, আমি প্রথমে একটু অনলাইনে হেল্প নিই, যে আসলে আমি যেটা বললাম বাংলায়, যে ক্লাস হচ্ছে আপনার, ধরেন যে আপনার রুম, এবং আপনার রুমের মাঝে মধ্যে অনেকগুলো বস্তু আছে, চেয়ার, টেবিল, পেন, এগুলো হচ্ছে এক একটা অবজেক্ট। হ্যাঁ, তো এখন আমরা দেখি যে ক্লাস কি আর অবজেক্ট কি, ডিটেলস এখন দেখি। So, কিভাবে লিখবেন? হোয়াট ইজ, সরি, হোয়াট ইজ ক্লাস অ্যান্ড অবজেক্ট? দেখেন, হ্যাঁ, প্রথমে এখানে বলছে অবজেক্টস। তো অবজেক্ট নিয়ে বলি, যেহেতু অবজেক্টস বললাম, যে আমি আমি যেটা এক্সাম্পল দিয়েছি, যে আপনার বা আপনার রুমের মাঝে যে জিনিসগুলো আছে। তো একইভাবে এখানে দেখেন, অবজেক্টস হ্যাভ স্টেটস অ্যান্ড বিহেভিয়ার্স। যেমন দেখেন, এ ডগ, ডগ হচ্ছে কি, এটা ক্লাস। ডগের হচ্ছে কি আছে, কিছু স্টেটস আছে, যেমন কি ডগের কালার কি হবে, তারপরে আপনার ডগের হচ্ছে একটা নেম দিতে পারবেন। ওকে, এবং আপনার ডগের হচ্ছে একটা বিহেভিয়ার আছে। বিহেভিয়ার মানে কি, আপনার ডগ কি করে, আপনার ডগ খায়, আপনার ডগ ঘুমায়, আপনার ডগ হচ্ছে চিৎকার করে। হ্যাঁ, এগুলো হচ্ছে আপনার অবজেক্টস এর একটা হচ্ছে বিহেভিয়ার। ওকে, আর ক্লাস কি করে? এ ক্লাস ক্যান বি ডিফাইন্ড এজ এ টেমপ্লেট ব্লুপ্রিন্ট দ্যাট ডিসক্রাইবস দ্য বিহেভিয়ার স্টেট অফ দ্য অবজেক্ট। এবং যেহেতু আমি বলেছি যে আপনার ক্লাসের মধ্যে যে অবজেক্ট গুলো আছে, যেমন হচ্ছে আপনার পেন, ফর এক্সাম্পল পেন, আপনার পেনের হচ্ছে একটা নাম আছে, তারপর হচ্ছে আপনার পেনের একটা কালার আছে। এখন আপনার পেনের বিহেভিয়ার কি? আপনার পেনের বিহেভিয়ার হচ্ছে সে লিখতে পারে। এবং আপনার রুমের মধ্যে একটা ফ্যান আছে, ফ্যান কি, ফ্যানের একটা নাম আছে, ফ্যানের একটা কালার আছে, এবং আপনার ফ্যানের বিহেভিয়ার কি, সে ঘুরে, সে হচ্ছে বাতাস দেয়। এই যে ফ্যান, এই যে পেন, এক একটা অবজেক্ট, এবং এক একটা অবজেক্ট, হ্যাঁ, এই এক একটা অবজেক্ট যে ডিফাইন করছে, তা যার মাঝে আছে সেটা হচ্ছে কি টেমপ্লেট, এবং সেই টেমপ্লেটটা হচ্ছে একটা ক্লাস, এবং সেই ক্লাসটা হচ্ছে, আমি এক্সাম্পল দিয়েছি হচ্ছে আপনার রুম। তা আমার মনে হয় মোটামুটি আপনারা একটু বুঝতে পারছেন যে ক্লাস এন্ড অবজেক্ট কি। তারপরও আমি হচ্ছে একটু ডিটেলস চলে যাচ্ছি। আপনাদের এর আগে দুটো সাইটের রেফারেন্স দিয়েছিলাম, জাভা টি পয়েন্টস এবং টিউটোরিয়ালস পয়েন্ট। তো দেখি জাভা টি পয়েন্টে কি বলে। জাভা টি পয়েন্টে যাই, এই যে দেখেন, যেটা বললাম সেটাই। যেমন দেখেন এখানে অবজেক্টস, অবজেক্টস কি আছে, টেবিল, ফ্যান, বাইক, পেন, এগুলো। এবং প্রত্যেকটা অবজেক্টের কি থাকে, দুইটা মোটামুটি বিহেভিয়ার বৈশিষ্ট্য থাকে। এখানে অবশ্য তিনটা বলছে, হ্যাঁ তিনটাও বলা যায়। মেইন হচ্ছে কি, এটার স্টেট থাকবে, সরি, এটার স্টেট থাকবে। স্টেট মানে হচ্ছে কি, এটা কি, এবং এটা অ্যাকচুয়ালি কি, সেটা হচ্ছে স্টেট। রিপ্রেজেন্টস ডাটা আর ভ্যালু অফ এন অবজেক্ট। ওকে, তারপর হচ্ছে কি বিহেভিয়ার, যেটা বললাম, যে বিহেভিয়ার মানে কি, এর ফাংশনালিটি, অর্থাৎ এর কাজ কি, এটা হচ্ছে বিহেভিয়ার। আর প্রত্যেকটা অবজেক্ট, এক একটা অবজেক্ট তো এক এক রকম। ধরেন যে আপনার টেবিলের সাথে তো আর ফ্যান এক হবে না, টেবিলের হচ্ছে একটা আইডি থাকবে, আপনার ফ্যানের হচ্ছে একটা আইডি থাকবে, আপনার পেনের হচ্ছে একটা আইডি থাকবে। তার মানে কি, প্রত্যেকটা অবজেক্টের এক একটা আইডেন্টিটি আছে। মেন হচ্ছে দুইটা জিনিস, সেটা স্টেট আর বিহেভিয়ার। আর আরেকটা জিনিস বলা যায় যে এটার আইডেন্টিটি থাকতে পারে বা থাকবে, এই তো। তো অবজেক্টের সাথে আরেকটা জিনিস চলে আসে, সেটা হচ্ছে ইনস্ট্যান্স। ইনস্ট্যান্স হচ্ছে অন কাইন্ড অফ রেজাল্ট। ওকে, তো আমি একটু এখানে পড়ি, এখানে কি বলছে। ফর এক্সাম্পল, পেন ইজ অ্যান অবজেক্ট, ইটস নেম ইজ রেনল্ডস, কালার ইজ হোয়াইট, known as its state, এবং এটা কি, ইট ইজ ইউজ টু রাইট, সো রাইটিং ইজ দ্য বিহেভিয়ার।
ওকে, আশা করি বুঝতে পারছেন। আর যেটা বললাম ইনস্ট্যান্স, হ্যাঁ, অবজেক্ট ইজ অ্যান ইনস্ট্যান্স অফ এ ক্লাস। তার মানে হচ্ছে অবজেক্ট হচ্ছে সেই ক্লাসের হচ্ছে একটা ফল, রেজাল্ট, তাই না? আমি কি বললাম যে ধরেন যে আপনার রুম, রুমটা হচ্ছে আপনার ক্লাস। রুমের মধ্যে কি আছে হচ্ছে আপনার কিছু এলিমেন্ট আছে, কিছু অবজেক্ট আছে, ফ্যান, তারপর হচ্ছে আপনার ল্যাপটপ, আপনার পেন, হ্যাঁ, এবং প্রত্যেকটা অবজেক্টস হচ্ছে এক একটা আপনার ক্লাসের হচ্ছে এক একটা রেজাল্ট, তাই না? মানে তার মানে কি প্রত্যেকটা অবজেক্ট মিলিয়েই কিন্তু প্রত্যেকটা অবজেক্ট, এলিমেন্টস, কন্টেন্ট মিলিয়ে কিন্তু আপনার রুম। তার মানে কি আপনার যেটা অবজেক্ট, আপনার অবজেক্ট গুলো হচ্ছে প্রত্যেকে কি আপনার রুমের সাথে কানেক্টেড, আপনার রুমের মাঝে আছে। তার মানে কি আপনার রুম থাকলে আপনার অবজেক্ট গুলো থাকতো না। ঠিক আছে, আপনার রুম আছে বলেই হচ্ছে আপনার পেন আছে, রুম আছে বলেই কিন্তু আপনার ল্যাপটপ আছে, রুম আছে বলেই কিন্তু আপনি আছেন। তার মানে কি প্রত্যেকটা অবজেক্টই হচ্ছে ওয়ান কাইন্ড অফ ইনস্ট্যান্স। ইনস্ট্যান্স হচ্ছে রেজাল্ট। তো আমার মনে হয় এর থেকে সহজভাবে আসলে বাংলায় বলা যায় না। হ্যাঁ, আর এগুলো হচ্ছে অনেক বোরিং একটা বিষয়। আমি আমার লাইফে যে কতবার যে ক্লাস অবজেক্ট পড়েছি আমার শেষ নাই, মানে সেই স্টুডেন্ট লাইফ থেকে শুরু করে জব পাওয়া পর্যন্ত। সো অ্যাকচুয়ালি আপনাদেরকে এগুলো পড়তে হবে এবং এভাবে মনে রাখতে হবে। হ্যাঁ, এর বিকল্প কিন্তু কোনো কিছু নাই। আর একবার যদি বুঝে নেন তাহলে নেক্সট টাইমে আসলে কঠিন মনে হবে না। আর আপনারা এগুলো এভাবে মনে রাখতে হবে, এভাবে মনে না রাখার বিকল্প নাই। এখন এই যে এখানে ক্লাস ক্লাস বলছে, আমি একটু পড়ে নিই তাহলে আপনাদের সুবিধা হবে। যেটা বললাম আসলে সেটাই। যেমন কি ক্লাস ইন জাভা, এই ক্লাস ইজ এ গ্রুপ অফ অবজেক্টস হুইচ হ্যাভ কমন প্রপার্টিজ। তার মানে কি আপনার যেটা রুম, রুমের মাঝে হচ্ছে আপনার অনেকগুলো বস্তু আছে, সবগুলো বস্তু মিলে হচ্ছে আপনার রুম। এই জন্য এটাকে বলা হচ্ছে এটা ইট ইজ এ টেমপ্লেট আর ব্লুপ্রিন্ট ফ্রম হুইচ অবজেক্টস আর ক্রিয়েটেড। ওকে, যেটা বললাম সেটাই। এখন হচ্ছে কি এ ক্লাস ইন জাভা ক্যান কন্টেন, ক্লাসে কি থাকে দেখেন, ক্লাসে মেইনলি দুইটা অপশন থাকে, মেইনলি দুইটা অপশন। আর আপনি যখন কোড করবেন, হ্যাঁ, যখন আরো হায়ার লেভেলের কোড করবেন তখন হচ্ছে আরো কিছু কিছু জিনিস আপনার সামনে চলে আসবে। তো তারপরে তো মনে রাখার জন্য দুইটা জিনিস, একটা হচ্ছে আপনি ফিল্ডস, হ্যাঁ, ফিল্ডস হচ্ছে ডাটা ফিল্ডস। একটা হচ্ছে কি মেথডস। মেথডস মানে হচ্ছে আপনার ফাংশন, মানে মেথডস হচ্ছে ফাংশন, মানে আপনি কি কাজ করতে চাচ্ছেন সেটা হচ্ছে মেথড। অর্থাৎ মেথড মানে হচ্ছে কাজ। ওকে, সো ক্লাস মানে কি থাকবে, ক্লাস মানে হচ্ছে কিছু একটা ফিল্ড থাকবে এবং মেথড থাকবে। ফর এক্সাম্পল আমি আমার কম্পাইলারে চলে যাচ্ছি, দেখেন আমার কম্পাইলারে আমি বলেছি কি যে আমাদের ক্লাস হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। তারপর হ্যালো ওয়ার্ল্ড এর সাথে কি হচ্ছে কার্লি ব্র্যাকেট, মানে এখান থেকে আমাদের ক্লাসটা এখান থেকে শুরু এবং এখান থেকে শেষ, তাই না? এবং এই শুরু এবং শেষের মাঝে দেখেন একটা মেথড আছে আমাদের, এই যে আমাদের মেইন মেথড। হুম, এখানে হচ্ছে আপনার ফিল্ড নেই, এমটি ফিল্ড। তার মানে কি আমাদের ক্লাসের মধ্যে ফিল্ড থাকবে আর একটা মেথড থাকবে। যদিও এখানে ফিল্ড নাই, বাট ফিল্ড আপনি ইউজ করতে পারবেন, নো প্রবলেম। ওই যে মেথড, তার মানে কি ক্লাসের হচ্ছে একটা এসেনশিয়াল দিক হচ্ছে কি মেথড। মনে রাখবেন প্লিজ, আমি আবারও বলছি, সহজভাবে বলছি বাংলায়। ক্লাসের হচ্ছে একটা এসেনশিয়াল জিনিস হচ্ছে মেথড। হ্যাঁ, মেথড ছাড়া ক্লাস হবে না। ওকে, এখানে আরো কিছু ইনফরমেশন আছে, এগুলো আপনারা পড়ে নেবেন। সবকিছু তো ক্লাসে বলা যাবে না, তাই না? আমি হচ্ছে আপনাদের কিছু টিপস দিয়ে দেবো, আপনারা সেগুলো বাসায় পড়বেন। বাসায় যত পড়বেন তত ভালো কাজ করতে পারবেন। এই যে ক্লাস সিনট্যাক্স টু ডিক্লেয়ার এ ক্লাস, কিভাবে ক্লাস ডিক্লেয়ার করবেন, ক্লাস নেম, তারপর সেখানে নেম দিবেন, তারপরে এর ভিতরে কি থাকে, ফিল্ড থাকে এবং মেথড থাকবে। ওকে, তারপর যেটা বললাম ইনস্ট্যান্স। হ্যালো ওকে, আমরা হ্যাঁ, হ্যাঁ, আশা করি শুনতে পাচ্ছেন স্যার, আমাকে। শুনতে পাচ্ছি স্যার। একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ, হ্যাঁ, শিওর শিওর, বলুন প্লিজ। আমার প্রশ্ন হচ্ছে স্যার, আমরা তো জাভা মানে বেসিক জিনিসগুলো শিখছি, তো জাভার মূলত বেসিক যে জিনিসগুলো মানে টোটাল আপনি যে দুইটা সাইট রেফার করছিলেন, তো এখান থেকে কি জাভার টোটাল ফার্স্ট টু লাস্ট আমরা শিখতে পারবো?
ডেফিনেটলি শিখতে পারবেন, অবশ্যই। আরেকটা প্রশ্ন হচ্ছে স্যার, কিছু জাভার কিছু বই ছিল যেগুলোর মাধ্যমে আমরা আসলে জাভার বেসিক গুলো শিখতে পারি, সেরকম কি কোনো বই বা কোনো আপনি রেফারেন্স দিবেন আমাদের এরকম? আসলে বই আসলে বইয়ের চেয়ে সাইট গুলো হচ্ছে অনেক ইফেক্টিভ হবে। বই, হ্যাঁ বই কিছু আছে, বাট বই কিনে পড়ার চেয়ে সেটা অনেক ডিফিকাল্ট মনে হয়। আপনি অনলাইনে যদি আপনি একটার বেশি সাইট গুলো পড়েন, আপনি কি করবেন আমি বলি। আপনি ধরেন যে আপনি জাভা টি টি পয়েন্ট বললেন, টিউটোরিয়ালস পয়েন্ট বললেন, ধরেন যে আপনি ক্লাস নিয়ে স্টাডি করবেন। এক একটা সাইটে ইনফরমেশন এক এক রকম, আপনি প্রত্যেকটা সাইট থেকে এক একটা ইনফরমেশন পাবেন, সেম জিনিস। বাট দেখবেন যে কোনোটা সহজ, কোনোটা একটু কঠিন। আপনি সহজটা নেবেন, আপনার মতো করে বাংলায় লিখে নেবেন বা অথবা মনে রাখবেন। হ্যাঁ, এইভাবে হচ্ছে আপনি স্টাডি করবেন। আর বই রেফারেন্স বই তো আসলে অনেকগুলোই আছে। আর বই তো আসলে আমি অনেক আগেই পড়েছি, 4-5 বছর আগে পড়েছি। সো বই ডেফিনেটলি আমার বইয়ের নাম মনে নাই। বাট হচ্ছে আপনি সাইট গুলো স্টাডি করেন, এগুলো আপনার জন্য এনাফ হবে। আপনার জন্য এনাফ হবে স্টাডির জন্য, আপনাদের শেখার জন্য। স্যার আমি একটা জি, রেফারেন্স ধন্যবাদ। দিতে পারি। হ্যাঁ শিওর, যদি মনে থাকে, যদি মনে করেন হ্যাঁ, ভালো। আপনি আপনি যদি ইংলিশ পড়েন তাহলে ড্যানিয়েল লিয়াং এর বইটা পড়তে পারেন। আর হচ্ছে যদি বাংলা পড়তে চান তাহলে আনম বজলুর রহমানের জাভা প্রোগ্রামিং বইটা দেখতে পারেন, দুটাই অনেক ভালো লিখছে। সেক্ষেত্রে স্যার আমি বুঝতে পারছি স্যার, আমার মানে অনলাইনে কিছু রেফারেন্সে অনেক মানে জাভা টাইপের বই আছে, এগুলো দেখতাম তো। মূলত স্যার মানে জাভার এই যে বই থেকে আপনি যেগুলো স্যার দিছিলেন যে দুইটা সাইট, এই দুইটা সাইট গুলো থেকে আমার আপনার টিউটোরিয়াল সহ দেখতে পারবো, সেক্ষেত্রে মানে এইগুলোই সবচেয়ে বেটার হবে মনে করি আসলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি এই যে আপনাকে আমি কম্পাইলারের নাম বললাম না, ব্রাউ এক্স হয়, আপনি কম্পাইলারে আপনি জাভা কোড করতে পারবেন, প্লাস হচ্ছে আপনি এখান থেকে স্টাডি করতে পারবেন। মানে এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ, কি বলবো, অনলাইনে শেখার জন্য খুব ভালো একটা জিনিস আর কি। আর আমি অনেক বছর আগে, আসলে এখন তো করি না, অনেক আগে আসলে স্টাডি করে আসছি। সো আমার কাছে মনে হচ্ছে যে কি এগুলো হচ্ছে লেটেস্ট। হ্যাঁ, সো এগুলো যদি আপনারা করেন অনেক হেল্পফুল হবে মনে করি। আর হ্যাঁ, আপনি অবশ্যই আপনি বই পড়তে পারেন জানার জন্য। আমি একটু সময় নিচ্ছি, একটা আমার একটা ইম্পর্টেন্ট ফোন আসছে, জাস্ট 1 মিনিট। হ্যালো। হ্যাঁ ইন্দ্রমাম। আচ্ছা আচ্ছা, যাই হোক, অসুবিধা নাই, তুমি হচ্ছে ইয়া করো। আচ্ছা সমস্যা নাই, তুমি হচ্ছে কালকে অফিসে নিয়ে আসো, হ্যাঁ। আচ্ছা 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 আচ্ছা, তোমার ইয়া কিনা হলো, গাড়ি কিনা হলো? হ্যাঁ 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 হ্যাঁ। না না, আচ্ছা। হ্যাঁ না, আমি কালকে সকালে যাব না, আমি কালকে সকালে অফিসে আসবো, তুমি অফিসে নিয়ে আসো, হ্যাঁ। অফিসে নিয়ে আসো সবগুলো। হ্যাঁ আচ্ছা, সমস্যা নাই, ওকে ওকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, নো প্রবলেম। ওকে, হ্যাঁ কাল দেখা হবে। ওকে। সরি ফর ইন্টারাপশন, একটু। ওকে, আমি যেটা বলছিলাম অ্যাকচুয়ালি, যে হ্যাঁ অবশ্যই আপনারা এভাবে স্টাডি করতে পারবেন, অথবা আপনি রেফারেন্স যে কোনো বই আপনি ইউজ করলেন। জানার তো কোনো শেষ নাই, তাই না? আপনি যে কোনো জায়গাতে যে কোনো ইনফরমেশন জেনে সেটা সেভাবে আপনি স্টাডি করবেন। ওকে। আর এখানে কিছু জিনিস আছে, ইনস্ট্যান্স, তারপরে যে মেথড, হ্যাঁ এগুলো আপনারা পড়বেন। আর হচ্ছে টিউটোরিয়ালস পয়েন্টিং কি বলে, টিউটোরিয়ালস পয়েন্ট একটু দেখি। আজকের মেন ক্লাসটা হচ্ছে অ্যাকচুয়ালি ক্লাস, আর হচ্ছে যে অবজেক্ট, এগুলো নিয়ে কথা, এগুলো নিয়ে। সো আজকে মেইনলি এই দুটোই আজকে আলোচনা করব, টিউটোরিয়ালস পয়েন্ট। ওকে, এখানেও দেখেন সেম জিনিস, অবজেক্টস হ্যাভ স্টেটস এন্ড বিহেভিয়ার্স। ফর এক্সাম্পল এ ডগ, হ্যাঁ এ ডগের কি থাকে, কালার থাকে, নেম থাকে। আর বিহেভিয়ার কি, সে হচ্ছে কি করতে পারে, টেল,
ওয়াগিং দ্য টেল, লেজ নাড়াই, তারপরে কি বার্কিং, ইটিং, হ্যাঁ এগুলো হচ্ছে এক একটা বিহেভিয়ার। আর ক্লাস, যেটা বললাম, এই ক্লাস ক্যান বি ডিফাইন এজ এ টেমপ্লেট ব্লুপ্রিন্ট, হ্যাঁ একই সেম জিনিস, সেম। ওকে, একই জিনিস। এখানে দেখেন জাভা কিভাবে ক্লাস ডিক্লেয়ার করতে হয়, কিভাবে ক্লাস লিখতে হয়। ফর এক্সাম্পল ক্লাস হচ্ছে ডগ। সো ডগের কি বললাম, ডাটা ডাটা থাকে, ভ্যালু থাকে, সেগুলো বলছে যে ডগের হচ্ছে কি এজ থাকে, তারপরে কি থাকে, কালার থাকে। আর যেটা বললাম ক্লাসের হচ্ছে কি থাকে, মেথড থাকে, ফাংশন থাকে। এখানে মেথডটা কি, যে পার্কিং, ডগ পার্কিং হয়, হাংরি হয়, তারপরে কি স্লিপিং, ডগ ঘুমাই, হ্যাঁ এগুলো হচ্ছে একটা মেথড। সো কমপ্লিটলি হচ্ছে যেগুলো বললাম আমি বাংলায়, ঠিক ওইগুলো আছে। আর আমি আরো আরো অনেক জিনিস আছে, সেগুলো আমি পরে পড়াবো। কনস্ট্রাক্টর, তারপর হচ্ছে আপনার ভ্যারিয়েবল, এগুলো হচ্ছে আমি নেক্সট ক্লাসে পড়াবো। সো আমি আস্তে আস্তে যাব, এখন একটু আস্তে আস্তে গিয়ে আমি মোটামুটি অ্যাডভান্স জাভার দিকে যাব। আর হচ্ছে যে আমি প্রত্যেকটা ক্লাসে আমি কিছু অ্যাসাইনমেন্ট দেবো, কিছু কোড করতে দেবো আপনাদেরকে। আপনারা যখন কোড করবেন, যখন আপনারা প্র্যাকটিস করবেন, তখন দেখবেন যে জাভা আপনাদের কাছে অনেক ইজি একটা ব্যাপার হয়ে যাবে, অনেক ইজি একটা ব্যাপার। এগুলো ভয় পাওয়ার কিচ্ছু নাই। যারা যারা তো সিএসসি স্টুডেন্ট, যারা তো পড়ে, তারা তো জানেনই যে আসলে এগুলো অনেক মজার। কোডিং এ যে মজা পাইছে, সে আসলে অনেক মজা মজা নিয়ে আসলে কাজ করে। হ্যাঁ, আর যারা আসলে নন সায়েন্স ব্যাকগ্রাউন্ড বা যারা সিএসএন না, তাদেরও চিন্তার কিছু নয়। আপনি জাস্ট আপনার মতো করে একটু মনে রাখবেন, আর হচ্ছে আপনি জাস্ট জানবেন যে আপনি কি কাজ করতে চাচ্ছেন বা কি করবেন। বাস গুগলকে একটু বলে দিবেন, গুগল আপনাকে লিঙ্ক সহ সবকিছু এনে দিবে। স্যার একটা কোশ্চেন ছিল, আচ্ছা বলেন। আমরা যারা ইক্লিপসে জাভা প্রোগ্রাম শিখতেছি বা করি, তো হ্যাঁ, এটা কোনো প্রবলেম হবে? আমি যে ইক্লিপসে করি বা নেটবিনসে? কোনো সমস্যা নেই, আপনি যে কোনো প্ল্যাটফর্ম, যে কোনো কম্পাইলার ইউজ করতে পারেন, কোনো সমস্যা নাই। আচ্ছা, ধন্যবাদ। আপনি ওকে, আপনি যেখান থেকে প্র্যাকটিস করবেন, আপনি জাস্ট সবগুলো মোটামুটি ভালো আইডিয়া রাখবেন যে হ্যাঁ আমি এইভাবে এই জিনিসটা এই কিওয়ার্ডটা ইউজ করছি। ওকে, আমার কম্পাইলারটা একটু খুঁজে নিই। হ্যাঁ, এই যে কম্পাইলার। এরপরে দেখেন আমার হ্যালো ওয়ার্ল্ড ক্লাসের মধ্যে কি কি থাকে, যেমন তারপর হচ্ছে কি একটা মেথড আছে, আমাদের মেথডটা হচ্ছে কি মেইন মেথড। হ্যাঁ, মেইন মেথড আমি আগে বলেছি যে প্রত্যেকটা ক্লাসের সাথে হচ্ছে একটা ডিফল্ট মেথড থাকবে। মেথড অথবা ফাংশন ছাড়া আসলে কোনো ক্লাস হবে না। হ্যাঁ, সো আমাদের মেথডটা দেখেন, এটা হচ্ছে পাবলিক। তারপর হচ্ছে কি আছে, স্ট্যাটিক। স্ট্যাটিক হচ্ছে একটা, স্ট্যাটিক কি, স্ট্যাটিক একটু পরে বলছি, যেহেতু একটু বড় জিনিস একটু পরে বলছি। তারপর হচ্ছে কি ভয়েড। ভয়েড মানে হচ্ছে ভয়েডটা কোথায় থাকবে, আপনার মেইন মেথডের একেবারে বামে থাকবে। এবং সেটা কি করবে, মেথডের কিছু জিনিস ডিফাইন করে দেবে। কি ডিফাইন করে দেবে, ফর এক্সাম্পল আমাদের মেথডে যদি এরকম কোনো ইনফরমেশন থাকে, যে ধরেন যে 2 আর 2 যোগ করে 4 হলো, বা আপনার 50 যোগ করে 100 হলো, মানে এই টাইপের ইনফরমেশন গুলোকে সে রিটার্ন করতে পারবে না। আমি এখানে কোড করিনি, কোড করছি না, জাস্ট মনে রাখেন। মানে এই টাইপের যে কাজগুলো, যদি এরকম কোনো ইনফরমেশন থাকে যেগুলো হয়তো আমাদের মেন মেথডকে বলে দিতে হয়, রিটার্ন করতে হয়, সেগুলো করবে না। বাট কি রিটার্ন করতে পারে, সে হচ্ছে স্ট্রিং টাইপের কিছু ইনফরমেশন ভ্যালু রিটার্ন করতে পারে। যেমন সেটাই করেছে আমাদের যে মেন মেথড। যে এখানে হচ্ছে দেখেন মেন মেথডের মধ্যে এই দুইটা হচ্ছে, দেখেন এই দুইটার মধ্যে কি আছে, আমাদের একটা সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন। প্রিন্ট এলএন মানে প্রিন্ট লাইন, মানে হচ্ছে আমাদের এই লাইনটা সে প্রিন্ট করে দেখাবে। আপনি, এটা হচ্ছে স্ট্রিং। আমি স্ট্রিং এর সম্বন্ধে ডিটেলস আলোচনা করব পরে। হ্যাঁ, যে এই স্ট্রিং হচ্ছে কি ডাবল কোটেশনের মধ্যে যে ওয়ার্ড গুলো থাকে বা যে ইনফরমেশন গুলো থাকে, সেগুলো স্ট্রিং বলা হয়। আর সেটাকে কি প্রিন্ট করে দেখায়, কোথায় প্রিন্ট করে দেখায়, আমাদের আউটপুটে। এখানে হচ্ছে আমাদের কম্পাইলার হচ্ছে কনসোলে দেখাচ্ছে। এবং সিস্টেম হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের আমাদের জাভা ল্যাঙ্গুয়েজের যে সিস্টেম ফাংশন। এটা হচ্ছে কমান্ড, অন কাইন্ড অফ কমান্ড। আপনাকে যদি কোনো কিছু প্রিন্ট করে দেখাতে হয়, কোনো কিছু বলে দেওয়া লাগে, তো আপনাকে ঠিক এই কমান্ডই ইউজ করতে হবে। তো কোনো কিছু প্রিন্ট করার জন্য আপনাকে ঠিক সেম কোড ইউজ করতে হবে, অন্য কোড ইউজ করলে হবে না। জাভার জন্য হচ্ছে এটা।
সি ল্যাঙ্গুয়েজের জন্য একরকম, সি শার্পের জন্য এক এক রকম কমান্ড, জাভার জন্য আপনাকে ঠিক এই কোডটা ইউজ করতে হবে, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন, তারপর হচ্ছে আমাদের হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড। ওকে, আর হচ্ছে আমাদের দেখেন মেথডের হচ্ছে মেথডের পরে কি আছে আমাদের দুইটা ফার্স্ট ব্র্যাকেট, এর মাঝে কি আছে স্ট্রিং, আর এটা হচ্ছে কি থার্ড ব্র্যাকেট দুইটা, যেটা প্রথম ওপেন এন্ড ক্লোজ, এটা হচ্ছে আপনার অ্যারে ডিফাইন করে। আমি অ্যারে এবং স্ট্রিং আমি যখন স্পেসিফিক ভাবে বলবো তখন সেই ক্লাস সেই ইয়াগুলোতে আমি আলোচনা করব। আপাতত আমি বলে রাখছি, এটা মনে রাখবেন যে এটা হচ্ছে আপনার স্ট্রিং অ্যারে, অর্থাৎ অ্যারে টাইপের কিছু স্ট্রিং। অ্যারে হচ্ছে যেখানে আপনি অনেকগুলো স্ট্রিং ইউজ করতে পারবেন, হ্যাঁ, কিন্তু এখানে আমি একটা স্ট্রিং, এখানে আমি আরো স্ট্রিং ইউজ করতে পারি, হ্যাঁ। আর আর্গুমেন্টস হচ্ছে, এটা হচ্ছে ভ্যারিয়েবল, এই ভ্যারিয়েবলের নাম আপনি যে কোনো ইউজ করতে পারেন, আপনি চাইলে আর্গুমেন্টস ইউজ করতে পারেন, এটা হচ্ছে আপনার মতো করে, এখানে সমস্যা নাই। সো এটা মেথডের পরে তো অবশ্যই, আর মেথড কি হবে, মেথডের পর অবশ্যই হচ্ছে আমাদের ফার্স্ট ব্র্যাকেট থাকতে হবে, ওপেন এন্ড ক্লোজ। ওকে, এটা হচ্ছে মেথড লেখার নিয়ম। মেথডের পরে অবশ্যই হচ্ছে আমাদের ফার্স্ট ব্র্যাকেট এবং ওপেন এন্ড ক্লোজ থাকতে হবে, এবং এর মাঝে আপনি প্যারামিটার ইউজ করতেও পারেন নাও পারেন, হ্যাঁ। বাট হচ্ছে মেথড লেখার নিয়ম হচ্ছে কি, মেথডের পরে অবশ্যই হচ্ছে আমাদের ফার্স্ট ব্র্যাকেট এবং ওপেন এন্ড ক্লোজ এটা থাকতে হবে, এটা হচ্ছে মেথডের নিয়ম। আর মেথড মানে হচ্ছে কাজ, মেথড মানে হচ্ছে কাজ, ফাংশন, হ্যাঁ। এখানে কাজটা কি, যেহেতু মেথডের ওপেন হচ্ছে এখানে, শেষ হচ্ছে এখানে, কাজটা হচ্ছে কি আমাদের কোন ইনফরমেশন আমাদের কি করছে, প্রিন্ট করে দেখাচ্ছে, এটা হচ্ছে আমাদের মেথডের কাজ। ওকে, আর একটা কিওয়ার্ড বাকি আছে, সেটা হচ্ছে স্ট্যাটিক। স্ট্যাটিকটা কি, স্ট্যাটিকটা হচ্ছে ভালো করে মনে রাখেন, আমি সহজভাবে বাংলায় বলছি। স্ট্যাটিকটা হচ্ছে এখানে যে মেথডটা ইউজ করা হয়েছে, এখানে কোন মেথড ইউজ করা হয়েছে, মেন মেথড। এই মেন মেথডটা শুধুমাত্র আমাদের হ্যালো ওয়ার্ল্ড যে ক্লাসটা, এই ক্লাসেরই মধ্যে আছে, বা এই ক্লাসটাই ডিফাইন করছে, এটা অন্য ক্লাসের না। আমাদের যেটা মেন মেথড, এটা শুধুমাত্র হচ্ছে আমাদের হ্যালো ওয়ার্ল্ড ক্লাসের। ফর এক্সাম্পল, এখানে যদি আরো অনেকটা ক্লাস থাকে, ধরেন যেখানে আরো বেশ কয়েকটা ক্লাস আছে, বেশ কয়েকটা মেথড আছে, হ্যাঁ, সেখানে হচ্ছে আপনার সেখানেও এই টাইপের কিছু ফাংশন আছে, মেথড আছে, বাট সেই মেথড গুলো কিন্তু আমাদের হ্যালো ওয়ার্ল্ড ক্লাসের মধ্যে হবে না, পড়বে না। আমাদের যে মেথডের বামে যদি স্ট্যাটিক থাকে, এবং সেই স্ট্যাটিক থাকা মানে কি, আমাদের সেই মেথডটা হচ্ছে আমাদের হ্যালো ওয়ার্ল্ড এর আন্ডারে আছে, হ্যালো ওয়ার্ল্ড এর আন্ডারে। এবং হচ্ছে স্ট্যাটিক লেখার সময়, স্ট্যাটিক আমরা যখন লিখবো, আমাদের কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার না করলেও হবে। তো আমি একটু দেখে নিই, আমি একটু গুগলে সার্চ করে একটু দেখে নিই যে স্ট্যাটিকটা কি আপনাদের সুবিধার জন্য। ফর এক্সাম্পল, হোয়াট ইজ স্ট্যাটিক ইন জাভা, একটু দেখে নিই। এই যে দেখেন, ইন জাভা স্ট্যাটিক মেম্বার ইজ এ মেম্বার অফ এ ক্লাস। ওকে, যেটা বললাম দেখেন, যে ক্লাসের হচ্ছে মেম্বার হচ্ছে এটা, হ্যাঁ। তারপরে কি বলছে দেখেন, দ্যাট ইজ নট অ্যাসোসিয়েটেড উইথ অ্যান ইনস্ট্যান্স অফ এ ক্লাস। ওকে, মানে এটা কোনো অবজেক্ট না, বা অবজেক্টের মতো না, ইনস্টেড দ্য মেম্বার বিলংস টু দ্য ক্লাস ইটসেলফ। যেটা বললাম সেটাই, যে সেটা হচ্ছে আমাদের ক্লাসের মধ্যেই, কই এই যে ক্লাসের মধ্যে। তারপরে হচ্ছে as a result you can access the static member without first creating a class instance. The value of a static field is the same across all instance of the class. Okay, আমরা একটু টি পয়েন্টে যাই, static keyword in Java, টি পয়েন্ট। এই দেখেন, static keyword in Java is used for memory management mainly. Okay, we can apply Java static keyword with variables, methods, block, nested class. Okay,
আমি যখন ভ্যারিয়েবল মেথড এবং নেস্টেড ক্লাস পড়াবো তখন হচ্ছে আপনাদের ডিটেলস ক্লিয়ার হবে। হ্যাঁ, আপনারা আপাতত জেনে রাখুন যেটা বললাম সেটা হচ্ছে মেন, যে আমরা কোথায় আমাদের কম্পাইলার কম্পাইলার এই যে কম্পাইলার, অর্থাৎ আমরা স্ট্যাটিক যখনই ইউজ করব সেটা হচ্ছে আমাদের যেটা মেথড হবে সেই মেথডটা শুধুমাত্র আমাদের হ্যালো ওয়ার্ল্ড ক্লাস এবং এই ক্লাসের ভ্যালুগুলোকে ডিফাইন করবে, অন্য কোনো ক্লাসের ভ্যালুকে সে ডিফাইন করবে না। এটা হচ্ছে স্ট্যাটিক। আর কি কি আছে এখানে কিওয়ার্ডের বলতে মোটামুটি এগুলোই। আজকে মোটামুটি আপনাদের ক্লাস, অবজেক্ট, ইনস্ট্যান্স এবং স্ট্যাটিক এগুলো নিয়ে আলোচনা করলাম। আপনারা একটু বাসায় পড়ে নেবেন, আর আমি নেক্সট ক্লাসে ভ্যারিয়েবল নিয়ে আলোচনা করবো। ভ্যারিয়েবলের যত টাইপ আছে, ইন্টিজার হচ্ছে কি, স্ট্রিং কি, ফ্লোট, ডাবল। হ্যাঁ, আমি মোটামুটি যেহেতু জাভা করাবো বেসিক জিনিসগুলো আমি আস্তে আস্তে যাব। তারপরে হচ্ছে আমি একটু ফাস্ট হবো, যখন হচ্ছে আপনাদের সাইটটা একটু আপডেট হবে তখন হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্টের ব্যবস্থা থাকবে। প্রত্যেকটা ক্লাস শেষে হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট দেবো এবং অ্যাসাইনমেন্টের সাথে সাথে একটা কুইজ থাকবে, আপনাদের কিছু কুইজের অ্যান্সার দেওয়া লাগবে। আর এটা আসলে ভয় পাওয়ার কিছু নাই, এটা হচ্ছে আপনাদেরই লাভ। হ্যাঁ, আপনারা বেনিফিটেড হবেন। আর যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি আপনারা শিখবেন, তত বেশি আপনারা ভালো কোড করতে পারবেন, তত বেশি ভালো অ্যাপ বানাতে পারবেন। হ্যাঁ, সো এই হলো মোটামুটি আজকের ক্লাসের কন্টেন্ট ছিল। আমি নেক্সট ক্লাসে ভ্যারিয়েবল এবং আরো কিছু অ্যাডভান্স জিনিস আলোচনা করবো। এখন আপনাদের অ্যাসাইনমেন্ট এবং আমাদের গ্রুপ নিয়ে এবং আজকের ক্লাস নিয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে, আমার হাতে 5 মিনিট সময় আছে, আপনারা করতে পারেন। স্যার এই মেথডের ভিতরে স্ট্রিং লেখার পর যে আমরা থার্ড ব্র্যাকেট ইউজ করতেছি এই বিষয়টা একটু, বা স্ট্রিং কেন ওই জায়গায় ইউজ করতেছি মেথডের ভিতরে, মানে প্যারামিটার হিসেবে যা দিতেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখানে যেহেতু আমি ইউজ করি নাই, আমাদের আর্গুমেন্টস নিয়ে তো আর কোনো কিছু ইউজ করি না। ফর এক্সাম্পল ধরেন যে আমি একটা কার নিলাম, ক্লাস ক্লাস কার নিলাম। মানে অ্যাকচুয়ালি প্যারামিটার বা আর্গুমেন্টস এগুলো কিভাবে কাজ করে বা কিভাবে ডিফাইন করা হয়, যেমন দেখেন আমি একটা নিলাম, সরি, একটা ক্লাস নিলাম। ক্লাস হচ্ছে আমাদের একটা কার 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 হচ্ছে আমাদের একটা ক্লাস, এবং কার হচ্ছে আমি একটা ভ্যারিয়েবল নেব। ফর এক্সাম্পল মাই কার ইজ ইকুয়াল টু, তারপর হচ্ছে দেখেন নিউ নিউ, তারপর হচ্ছে আমাদের যেটা ক্লাসের নেম সেমিকোলন। এভাবে হচ্ছে আমরা ক্লাস এবং আমাদের ভ্যারিয়েবল লিখবো, এবং হচ্ছে ইজ ইকুয়াল টু তারপরে নিউ, এটা হচ্ছে আমাদের জাভা কমান্ড। হ্যাঁ, নিউ ইজ ইকুয়াল টু নিউ দিয়ে হচ্ছে, নিউ মানে হচ্ছে আমরা আমাদের ক্লাসের হচ্ছে একটা অবজেক্ট নিলাম আর কি। এরপরে কি করা হয়, এখানে হচ্ছে দেখেন মাই কার, যেহেতু মাই কার হচ্ছে আমাদের ভ্যারিয়েবল, মাই কার ডট দিয়ে তারপরে কি আমাদের কারের যে বিভিন্ন বৈশিষ্ট্যগুলো থাকে, ক্যারেক্টারিস্টিক গুলো থাকে, যেমন কি মাই কার রান করতে পারে, মাই কার রানিং। হ্যাঁ, তারপরে হতে পারে কি মাই কার আইডল বসে থাকে, এই যে এই টাইপের অবজেক্ট তৈরি হচ্ছে করে আমরা নিলাম এখানে। এই আর কি, তো একটা অবজেক্ট তৈরি করে হ্যাঁ, নিলাম মানে কারের। সেটাই অবজেক্ট, এবং অবজেক্টের পরে হচ্ছে আমরা আমাদের কারের যে বৈশিষ্ট্যগুলো সেগুলো আমরা এইভাবে ডিফাইন করতে পারি। তো এখানে হচ্ছে আমি আর্গুমেন্টস, প্যারামিটারস নিয়েছি, ভ্যারিয়েবলস নিয়েছি, সেগুলো তো আমি এখন দেখাইনি। আমি যখন কোড করব তখন আমি আমার দেখাবো কোশ্চেনটা যে ছিল, আমার আমরা ওই জায়গায় স্ট্রিং লেখার পর থার্ড ব্র্যাকেট ইউজ করতেছি, স্ট্রিংটা কেন ইউজ করা হয়? আচ্ছা আচ্ছা আচ্ছা, স্ট্রিংস এই কারণে ইউজ করা হয় যে এটা হচ্ছে একবার ডিফল্ট। ভয়েড মেনের পরে অবশ্যই এখানে স্ট্রিং দিয়ে অ্যাড ইউজ করা হবে, এটা হচ্ছে ডিফল্ট। যখন জাভাতে কোড করবে তখন ডিফল্ট আপনার যেটা মেন মেথড থাকবে সেটা হচ্ছে এই হিসেবে থাকবে, ডিফল্ট থাকবে। স্ট্রিং টাইপ হচ্ছে একটা অ্যারে। অ্যারে তো জানেন, অ্যারে মানে হচ্ছে এখানে অনেকগুলো ইনফরমেশন একসাথে থাকবে। স্ট্রিং হচ্ছে ডিফল্ট একটা কিওয়ার্ড। ওকে, আপনার প্রয়োজনে এভাবে জেনে নিতে পারেন স্ট্রিং কি। আমি স্ট্রিং পরে পড়াবো, হ্যাঁ, স্ট্রিং ইন জাভা পরে পড়াবো আমি। এখানে দেখেন ডিটেলস দেওয়া আছে আর কি, দেওয়া আছে। সো আজকে মোটামুটি ক্লাস, অবজেক্ট এগুলো নিয়ে আলোচনা করলাম। আজকে আর যাচ্ছি না, যেহেতু যারা হয়তো বিগিনার আছেন তাদের ক্ষেত্রে হয়তো অনেক
বড় কিছু, অনেক কিছু বেশি হতে পারে। আর স্পেশালি কি এগুলো হচ্ছে অনেক বোরিং একটা বিষয়। এগুলো এতই এতই বেশি পড়া হয়েছে যেগুলো হচ্ছে যেমন বলতেও ভালো লাগে না, আর কাউকে পড়াতেও ভালো লাগে না। তারপর হচ্ছে সেটা বলতে হবে, পড়াতে হবে, এবং এগুলো মনে রাখতে হবে, মনে রাখতে হবে বেসিক জিনিসগুলো। সো আপনারা বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবেন, পড়বেন। আর অবশ্যই মোটামুটি আপনার জাভার A to Z যে জিনিসগুলো আছে, যেমন দেখেন এখানে অবজেক্ট ক্লাস, কনস্ট্রাক্টর, স্ট্যাটিক, ইনহেরিটেন্স, হ্যাঁ, পলিমরফিজম, ওভারলোডিং, ওভাররাইডিং, অনেক অনেক জিনিস আছে যেগুলো হচ্ছে আপনারা স্টেপ বাই স্টেপ জানতে পারবেন অসুবিধা। অ্যাবস্ট্রাকশন, ইনক্যাপসুলেশন, অ্যারে, হ্যাঁ, অনেক কিছু আছে। সো আপনারা আস্তে আস্তে জানবেন। হ্যালো যদি কারো হ্যালো কোনো কোশ্চেন করতে পারেন, হ্যাঁ বলুন। জি স্যার, আমার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে স্যার এগুলোকে মানে এক একটা যে কমান্ড, প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এক একটা কমান্ড আছে, তো প্রত্যেকটা এই কমান্ড গুলোকে তো সিনট্যাক্স বলা হয়। হ্যাঁ আমি কি স্যার কি বলছি স্যার, এই যে সিনট্যাক্স গুলা মানে হ্যাঁ, টোটাল কমান্ড গুলা, প্রত্যেকটা প্রোগ্রামিং কমান্ড এখানে জাভা টি পয়েন্টে কি আমরা পাবো এখানে? জাভা টি পয়েন্টে মেইনলি হচ্ছে আপনার জাভা ল্যাঙ্গুয়েজ নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে আপনি জাভার কি সিনট্যাক্স গুলো পাবেন বা কিওয়ার্ড গুলো পাবেন, ঠিক আছে। আর হচ্ছে আপনার যেহেতু সব ল্যাঙ্গুয়েজে হচ্ছে আপনার বেসিক গুলো একই, জাস্ট কিওয়ার্ড গুলো আলাদা। আপনাকে সব জানতে হবে না। আপনি প্রথমে হচ্ছে আপনি যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ ভালো করে আগে জানেন। হ্যাঁ, এই জাভা যেটা অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ, এর মানে জি হচ্ছে স্যার। কি প্রত্যেকটা অবজেক্ট হচ্ছে আপনাকে এখানে বলে দেওয়া হয়, ডিফাইন করে দেওয়া হয়, তাই না। যেমন ক্লাস, অবজেক্ট, প্রত্যেকটা অবজেক্ট আপনি জানতে পারবেন। সো অবজেক্ট ওরিয়েন্টেড যে ল্যাঙ্গুয়েজ গুলো আছে, যেমন ধরেন যে C#, হ্যাঁ, সো আপনি যখন জাভা শেষ করে C# পড়বেন বা C# কোড করতে যাবেন, আপনার কাছে কিন্তু সেম মনে হবে। হ্যাঁ, জাস্ট কিওয়ার্ড গুলো যেগুলো আলাদা সেগুলো আপনি পাবেন, সেগুলো আপনি হেল্প পাবেন, সেগুলো আপনি সেই ইঞ্জিন থেকে হেল্প পাবেন। ফর এক্সাম্পল, আপনি যখন জাভাতে কোড করতে যাবেন অ্যান্ড্রয়েড স্টুডিও, অ্যান্ড্রয়েড স্টুডিও আপনাকে সে কিওয়ার্ড গুলো বলে দিবে, তাই না। আপনি যখন C# কাজ করতে যাবেন ভিজুয়াল স্টুডিওতে, ভিজুয়াল স্টুডিও আপনাকে অটোমেটিক ভাবে সেই কিওয়ার্ড গুলো বলে দিবে। সো ওইটা নিয়ে করা দরকার নেই। আপনি প্রথমে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ, যেহেতু আপনি অ্যান্ড্রয়েড অ্যাপ বানাবেন, অ্যান্ড্রয়েড অ্যাপের জন্য জাভাটা লাগে আমাদের। সো জাভাটা জানার জন্য আমি মেইনলি আপনাদের দুইটা সাইটের নাম দিয়েছি। আমি নেক্সট টাইম আরো একটা জাভা দিব, জাভা সাইটের রেফারেন্স দিব, সেটা একটু হায়ার লেভেলে গিয়ে কয়েকদিন পরেই। সো আপনি সেখান থেকেও মোটামুটি অনেক ইনফরমেশন পাবেন। ওকে, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। তো ওকে, আমার মনে হয় আর কারো কোনো কোশ্চেন নাই। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আরো কথা হবে, আরো অনেক অ্যাডভান্সড ফিচার নিয়ে। সে পর্যন্ত আপনারা ভালো থাকেন। এবং আপাতত আজকে কোনো অ্যাসাইনমেন্ট দিলাম না আমি। আমি দেখি, আমি ডিরেক্ট কথা বলে আমি খুব তাড়াতাড়ি আমাদের সাইটটা নিয়ে যাতে তাড়াতাড়ি তৈরি হয়ে যায়, কারণ আমি আর ওয়েট করতে পারছি না। আপনাদেরকে কিছু অ্যাসাইনমেন্ট দিব এবং আপনাদের কিছু কুইজ, এগুলো আপনাদের জন্য অনেক হেল্পফুল হবে। হ্যাঁ, সো একটু একটু সময় নিচ্ছি, একটু টাইম চলে যাচ্ছে আমাদের। তারপরে ইনশাল্লাহ আমরা যথাসময়ে আমাদের কোর্সটা শেষ করতে পারবো এবং সবগুলো টপিক আলোচনা করতে পারবো। তো আপনারা ভালো থাকেন, নেক্সট ক্লাসে কথা হবে। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।